নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো হবেন। আর আমিও দেখেছেন পিসির বাড়ি গেছিলাম কটা দিন, আর ওখান থেকে এসে পরে দেখি তো আমার গাছগুলোর যা অবস্থা ছিল। দাদা অবশ্য জল দিয়েছিল 2 টাইম, তবুও গাছগুলো না অনেকটা বেড়েছিল, আর আগাছা গাছের সাথে অনেকগুলো বেরিয়েছিল। ভাবলাম আজকে এগুলো একটু আমি কাটিং করে দেবো যতটুকু পারবো। আর দেখেছো কত প্লাস্টিক জমা হয়ে গেছিলো গাছের আশেপাশে, সেগুলোকে পরিষ্কার করছিলাম। দেখতে থাকো আজকের ভিডিওটা। বন্ধুরা, ছাদ বাগান থেকে আসার পর স্নান টান করলাম, আর এতক্ষণে তোমাদের কাছে এলাম। আমি একটু বসলাম, আর পুজো টুজো আমার হয়ে গেছে। আর গাছে আজকে প্রচণ্ড রোদ ছিল, আজকে বুঝতে পারিনি যে রোদটা এতটা হবে বলে। তো আমি দেখো, আর আমার গাছগুলো পরিষ্কার করে গাছগুলো একটু কোড়াকুড়ি করে দিলাম। তারপর আমার শরীরটা না হঠাৎ করে একটু একটু খুব উইক লাগছিল, তাই দাদাভাইকে বললাম একটু নুন চিনির জল করে দিতে। ও আমাকে একটু নুন চিনির জল বানিয়ে দিচ্ছিল। আর এইদিকে আমি কাজ কি করব, আমার জিমিবাবু অনেক ভুকে ভুকে মানুষজন জড়ো করার মতন অবস্থা ছিল, তাই বেশি কিছুটা করতে পারলাম না। আমি নিচে এসে আমার অনেকটাই কোমর ব্যথা করছিল, তাই বসে গেলাম। তো চলো, এখানে জল চিনি খেয়ে নিলাম। খেয়ে নেবার পর চলে এসেছি দেখো রান্নাঘরে, আর বসে দেখছিলাম চা। দাদাভাই বাজার থেকে এসেছিলো, ওকেও চা দেওয়া হয়েছিল না। আর এখানে দেখো কত শাক আমি নিয়ে এসেছি আমার ছাদে থেকে। আর এই যে কিছুগুলো মাছ রয়েছে দাদাভাই নিয়ে এসছে, সেগুলোকে আমি পরিষ্কার করব। কোথার থেকে আসার পর বন্ধুরা ঘরের কাজ সেরকম দেখবে এইদিকে ওদিক হয়ে থাকে, যতটা পেরেছে সামলেছে। কিন্তু কিছু কিছু কাজ এরকম আছে যেগুলো সামলানো সবসময় যায় না। তাই ভেবেছিলাম যে আজকে একটু ছাদের উপরে যাব। আর ছাদগুলো তো তোমরা সবাই জানো যে আমি গাছ পাগল মানুষ, গাছকে আমি অযত্ন হতে দেখতে পারি না। আর এখানে দেখো চা খেয়ে চলে এসেছি নাস্তা বানাবার জন্য। তো এখানে দেখো আজকে বানাবো চিড়ের পোলাও। পেঁয়াজটাকে কেটে নিলাম, আর বাদামগুলোকে প্রথমেই আমি ভেজে তুলে নিয়েছিলাম। আর ওই তেলেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো কিছুগুলো কারি পাত্তা এর মধ্যে। এরপর দিয়ে দিলাম নুন, হলুদ আর কিছুগুলো কারি পাত্তা। এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তারপর এখানে ধুয়ে রাখা চিড়েগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তো চিড়েগুলো তো জলটা ফেলে নিয়ে আমি ঝরঝরে করে রেখেছিলাম। তো দেখো এরকম করে চিড়ের পোহাটা খেতে নাস্তার সময় ভালোই লাগে। এক আধ দিন আর যা গরম পড়েছে বন্ধুরা, রুটি যে করব তার আমার সময় নেই। আর বাগানে যদি চলে যায় তখন তো লেট হয়েই যায় বলো। আর আজকে না অনেকটা আমার দেরি হয়ে গেছে। কি করব বলো, কোথার থেকে আসার পর থেকে জামা কাপড় ঘর দোর গোছানো সেগুলো আমি অফলাইনে করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করা হয় না, তাই। আর এই যে দেখো এখানে চিড়েগুলো একটু ছিল আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটু আমি চিনি। তো খুব ভালো লাগে খেতে এটা পোহেটা। আর এটা একটা পেট ভরা রেসিপি। চলো, এখানে পোহেটা আমার হয়ে গেছে রেডি। আর যতই শরীর খারাপ হোক বন্ধুরা, কাজ তো আমাদের লেগেই থাকে। তোমার দাদাভাই বলছিল যে ছেড়ে দাও, অত করতে হবে না, কিন্তু বসে থাকার মানুষ তো আমরা কেউই নয়, তাই না? গৃহবধূরা কখনো বসে থাকতে পারে না, ওরা খুঁটিয়ে খুঁটিয়ে কাজ দেখবে বার করেই ফেলে। তো এখানে সকালবেলাকার জলখাবারে বানিয়ে দিয়েছিলাম পোহা। আর বন্ধুরা, তোমরা যে সকল বন্ধুরা আছো ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে আমার অনেক 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 অন্তর থেকে ভালোবাসা রইল। আর যারা আমার সাথে এখনও পর্যন্ত জুড়ে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা পোহে খেতে পারো। দেখো এটা খুব প্রচলিত একটা রেসিপি, পোহে চিড়ের পোলাও যেটাকে আমরা বলে থাকি। চলো, এটা পুরো মিক্সচার আমি দিয়ে দিয়েছি। এটা ওতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো। আর এখানে বসে দিচ্ছি কড়াইয়ের তেল। চলো রান্নাটা সেরে নিই। কিছু কিছু বন্ধুরা আছে, আমার বোনরা আছে যারা আমার ভিডিও দেখে, আর কিছু কিছু আবার বন্ধুরা আছে যারা ভিডিও দেখে না। আমি যদি যেতে পারি না, তারাও আমার পরিবারে আসে না, কিন্তু আমি তাদের ভিডিও অবশ্যই দেখে থাকি। আর দেখো, যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এখনও আসছো আর আছি বলে চলে যাচ্ছো, প্লিজ ওইরকম করো। তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হয়। বন্ধুরা, এটা দেখো আমার বাগানের শাকটাকে ভালো করে আমি ভেজে নেবো। চলো, যতই শাক কিনে খাওয়া বাজার থেকে, দেখবে বাগানের শাকের না একটা টেস্টই একটা আলাদা হয়। চলো, এটা হয়ে গেছে। কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, আমি খেতে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। বাসন টাসন সম্পূর্ণ কাজ করে এই ভাত নিয়ে বসলাম। আর আজকে ভীষণ গরম, ছাদে কাজ করার পর থেকে না আমার শরীরটা একটু ঠিক নেই। এত গরম বুঝতে পারিনি আজকে। চলো আমি খেয়ে নিই।